ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের জামিনের পিটিশনের বিষয়ে নানা তথ্য উঠে এসেছে। জানা গেছে, এই পিটিশনের সঙ্গে যুক্ত আইনজীবী মোহাম্মদ মাহফুজার রহমান বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনলাইন সংবাদ মাধ্যম ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এই খবর প্রকাশ করে জানায়, তারা আদালত থেকে ফয়সালের জামিন পিটিশনের কপি এবং ওকালতনামার সংগ্রহ করেন। এছাড়াও অ্যাডভোকেট মাহফুজার রহমানের ফেসবুক প্রোফাইলের বিভিন্ন ছবি ও তথ্য যাচাই করে তাদের প্রতিবেদন তৈরি করেছে। প্রতিষ্ঠানটি তাদের এক ফেসবুক পোস্টে উল্লেখ করে, তারা মাহফুজার রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করে জানতে চেয়েছিল যে তিনি কি সত্যিই ফয়সাল করিমের পক্ষে পিটিশন দায়েরকারী আইনজীবী। উত্তরে মাহফুজার রহমান এই তথ্য অস্বীকার করেন। তবে এর পরদিন রবিবার আদালত থেকে জামিন পিটিশন এবং ওকালতনামা সংগ্রহ করলে তা মাহফুজার রহমানের দেওয়া আগের তথ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হয়। প্রাপ্ত নথি বিশ্লেষণ করে দেখা যায়, ফয়সাল করিমের জামিন পিটিশনের কপিতে স্বাক্ষরিত আইনজীবী হিসেবে মোহাম্মদ মাহফুজার রহমানের নাম, মোবাইল নম্বর, মেম্বার আইডি এবং ছবি রয়েছে। এটি পরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টরির তথ্যের সঙ্গে হুবহু মেলে। পাশাপাশি এফিডেভিটে সংযুক্ত পাসপোর্ট সাইজের ছবির সাথে মাহফুজার রহমান এলিয়াস নামে একটি ফেসবুক প্রোফাইলের প্রোফাইল ছবি পুরোপুরি মিলে যায়। এ নিয়ে আরও অনুসন্ধান করতে গিয়ে দ্য ডিসেন্ট দেখতে পায়, তার ওই ফেসবুক আইডিতে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ঘনিষ্ঠতার বিভিন্ন প্রমাণ মেলে। মাহফুজার নিজেই কায়সার কামালের সঙ্গে তোলা ছবি প্রকাশ করেছেন এবং তাকে প্রিয় অভিভাবক ও স্যার বলে সম্বোধন করেছেন। এদিকে শনিবার আদালত বন্ধ থাকায় ওই দিন নথি যাচাই সম্ভব না হলেও রবিবার আদালত থেকে বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এসকে তাহসিন আলীর রুল অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি দেয়া ফয়সালের 6 মাসের জামিন আদেশের কপি সংগ্রহ করলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়। এতে দেখা যায়, অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান দুজনেই পিটিশনের সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনার প্রেক্ষাপটে কায়সার কামালের রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে নানা বিতর্ক তৈরি হয়েছে। কেউ দাবি করছেন তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল, আবার কেউ তা অস্বীকার করছেন। দ্য ডিসেন্ট অনুসন্ধানে নিশ্চিত হয়েছে যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য ডিরেক্টরিতে কায়সার কামাল নামে একজনই আইনজীবীর নাম রয়েছে, যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা।